হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা আজকে যাব হচ্ছে ডাক্তারখানায়, সেই কারণেই কিন্তু আজকে খুব সকাল সকাল ওঠা। সেই 8:30টায় উঠেছি সকালে, 8:30 না 7:30, সরি ভুল বললাম। আর দেখো, কালকে কিন্তু আমি চুল দাড়ি কেটে নিয়েছিলাম রাতেই। আর দেখো চুল দাড়ি কেটে কি সুন্দর দেখাচ্ছে। ও তার মধ্যে আমাকে আবার সকালবেলা একটু বাদুড়িয়ার ওই বাড়িতে যেতে হয়েছে। তার কারণ হচ্ছে আমার জামা প্যান্ট ভালো ছিল না, যা ছিল এই রেগুলার পরি যে জামা প্যান্টগুলো, সেই জন্য আমার জামা প্যান্ট চেঞ্জ করে আসতে হলো। এই যে এই টি শার্টটা পরে নিয়েছি আর সাথে এই জিন্সটা, ঠিক আছে। শাড়ি আনতে হলো ওই বাড়ি থেকে। আর মানুর একটা শাড়ি আনতে হয়েছে লাল কালার, নেতানো শাড়ি, নালে একটা সুতির শাড়ি নাটানো। এই যে এই শাড়িটা আনতে হয়েছে কারণ হচ্ছে আমি কোনো কিছু পরে কমফোর্টেবল ফিল করছি না, একমাত্র নাইটি ছাড়া। আর যদি ড্রেস পরি, ড্রেসের ভিতরে তো ইনার আর পরতে হয় টাইট, তো সেটা পরে খুব কষ্ট। আর যাব আমরা সেই কলকাতায়, এতটা দূরের রাস্তা, খুব কষ্ট হয়ে যাবে। এবার কি পরে যাব আমি, সে আজ এক সপ্তাহ ধরে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে যে আমি কি পরে যাব, কি পরে গেলে কি পরে যাবে, সেই জন্য মাথা নষ্ট হয়ে যাচ্ছে এক সপ্তাহ ধরে। হ্যাঁ, তো যে আমি কি পরে গেলে আমি একটু কমফোর্টেবল ফিল করবো। তারপর শেষ পর্যন্ত ভাবলো যে শাড়ি পরলেই সব থেকে কমফোর্ট হবে। না, তো একবার ভাবছি শাড়ি পরবো, তো তারপর ভাবলাম যে শাড়িটাই পরি, একটা নরম। এই দেখো এই শাড়িটা তো একদম নতুন, একদম নরম, একদম তুলতুলে। আমি তাই বললাম এই শাড়িটা নিয়ে এসো আর একটা ব্লাউজ নিয়ে এসো। এই কারেন্টে শক লাগবে, ওখানে হাত দিস না। এই হাতে তো বান করলাম, কারেন্ট শর্ট লাগবে, রাখ। চলো। তো যাই হোক, তার জন্য এই শাড়িটা পরে যাব। আর গাড়িতে যখন বসে যাবো আমি শেয়ার দড়িটা একটু ঢিলা করে দেবো, তাহলে আমার কমফোর্টেবল ফিল হবে। তো তার জন্য আমি এখন রেডি হচ্ছি, এখনই বেরিয়ে যাবো আমরা। এখন 9টা বাজতে যাচ্ছে, এক্ষুনি বেরোবো। এক্ষুনি বেরিয়ে যাবো। ওদিকে গাড়িকেও ফোন করা হয়েছে, গাড়িও আসছে, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা কিন্তু একদম ফুল রেডি হয়ে গেছে। তো একদম ফুল রেডি, এক্ষুনি গাড়ি চলে আসবে আর আমরা কিন্তু বেরিয়ে যাব। আর এই দেখো সমস্ত ডকুমেন্টস, কাগজপত্র সব নিয়ে নিয়েছি। আর আজকে একটা ফাইল কিনবো, তার মধ্যে একটা ফাইলের মধ্যে যাতে সব কিছু রাখা যায়, ঠিক আছে। তার জন্য নইলে অনেকগুলো পেপার হয়ে গেছে। দেখো কত একটা ভালো মোটা সুন্দর মানে দামি দেখে একটা ফাইল কিনতে হবে। আর আমি কিছুই সাজিনি, জাস্ট শুধু একটু লিপস্টিক পরেছি, মুখটা কেমন লাগছিল তার জন্য। আর এই চুলটা কোনোরকম ভাবে বেঁধে নিয়েছি। কি ভালো করে একটু আলোয় আসো, তোমাদের দেখা যাচ্ছে না এইবার, ঠিক আছে। চলো, তো এক্ষুনি বেরিয়ে যাব, কাকু আসুক গাড়ি নিয়ে। তারপর আর কি নিতে হবে আমাদেরকে? কিছুই না, আর দেখি রাজ আসে কিনা। বললো তো যাবে আমাদের সাথে। তো ওর ইচ্ছাও কি করবে না করবে সেটা পরের কথা, আমাদের তো টাইম মতন বেরোতে হবে। তো চলো, আমরা খেয়ে নিয়েছি সকালে। বন্ধুরা, আমাদের গাড়ি কিন্তু চলে এসছে আর আমরা এবার বেরোচ্ছি, ঠিক আছে। এইটা নিয়ে যেতে হতো বুঝলে কাকা, ওইটা নিয়ে যেতে হতো, কিন্তু এখন তো নেবো না। ওই ম্যাট্রেসটা হ্যাঁ হ্যাঁ। সাবধানে যাও। বৃষ্টি পড়ছে নাকি? ওটো এখান থেকে, ওটো। চলো কাকা, উঠে হচ্ছে এই পাশ দিয়ে উঠছে। আমি একটা বোতলে জল নিয়েছো? সব আমরা এইসব করছি আর ওর মধ্যে খেয়াল নেই, জল টল নিচ্ছি। কে যা, উঠে যা রাজ, কাকা উঠবো। কিসের বডি ওয়াশ? বডি ওয়াশ আমাকে বলেছিল আগে, মনেই থাকে না, আজকে বের করে গাড়ি কাগজের সঙ্গে রেখে। হ্যাঁ। তো বন্ধুরা, আমরা একটু মাঝখানে বেলেঘাটা এখানে দাঁড়িয়েছি। আর দেখো, এটা পুরো জলকর পেট্রোল পাম্পে আছে। পেট ব্যথা ব্যথা করছে মনে হয় গাড়ির ধাক্কায়। তাহলে এরকম হচ্ছে কেন? চলো, এই যে এখানে অ্যাকোয়াগার্ড থেকে জল নিয়ে নিলাম, একদম ঠান্ডা। গাড়িতেও তেল ভরা হয়ে গেছে।
না এটা রাখ, এই যে তোমাদের দেখো খাবে তুমি পছন্দ? হ্যাঁ তুমি একটা খাও, আজকে একটা দাও। চা নিয়ে আসছি। আমি আর রাজ গাড়ির ভিতরে বসে আছি, আর ওরা গেছে হচ্ছে চা আনতে, আমি আর নামিনি। গরম চাই। আমার চাটা তুমি কিছুটা খেয়ে তাই দাও, অতটা খাবো না। আজকে মাইয়া বাবার বাবু নিয়ে চলে যাবে তো, আজকে আমাদের বাড়ি খেয়ে দে, রাত্রে গাড়ি করতে যাবে। বাড়িতে কি নিয়ে যাওয়া বলতে নিয়ে না নেওয়া হবে না। আচ্ছা যেতে যেতে হবে না, আমার কোনো ব্যাপার না। আর কোথাও দাঁড়াবে? হুম? যাওয়ার সময় কোথাও দাঁড়াবে? কেন জিজ্ঞেস করছি। বলতে পারছি না। কি আছে এখানে খাবার? ডিম টোস্ট, মুড়ি ঘুগনি। খাও, চা খাও, কেমন হয়েছে বলবে। ভালো হয়েছে। আর এই দেখো এখানে ও কি করছে বলো তো, ওই যে মিষ্টি গজা চায়ে বুড়িয়ে খাচ্ছে। না না, ওই যে গজাটা দেখো চায়ে বুড়িয়ে খাচ্ছে, কি কি বুঝি না আমি, বিস্কুটের মতো করে খাচ্ছে এটা। খাওয়া যাবে, খুব একটা মিষ্টি নয়। এই দেখো আমরা কোথায় বলো তো, বেলেঘাটা পুরো। তো বন্ধুরা, মানু বললো যে একটু ডিম টোস্ট খাবে, কারণ সকালে তো তেমন কিছু খেয়ে আসেনি। আমি সকালে তোমরা দেখেছো হয়তো যে কচুরি খেয়েছি আর ওকে দুগাল দিয়েছিলাম, তো সেই কারণেই কিন্তু ডিম টোস্ট আবার এখানে অর্ডার করলাম শুধুমাত্র মানুর জন্য। যদিও আমি এর থেকে একটু করে নিয়ে দেখবো কেমন হয়েছে, তবে দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, সেই কারণে আবার ডিম টোস্ট নেওয়া হলো। তো চলো, আমরা কিন্তু একটাই ডিম টোস্ট নিয়েছি, আর মানুকে দিয়েছিলাম একটা গজা। মানু আর রাজ খেয়েছে দুজনে, আর ডিম টোস্ট। আর চাটাও কিন্তু খুব সুন্দর ছিল। চাটা তো তোমরা দেখতেই পেয়েছো, মাটির ভাঁড়ে দিয়েছে। আর মাটির ভাঁড়ের চা কিন্তু খেতে খুবই সুন্দর হয়। আর আমরা এটা দাঁড়িয়ে আছি বেলেঘাটার একটু আগে, যেখানে ফাঁকা জায়গাটা পেট্রোল পাম্প আছে। তোমরা যারা বেলেঘাটা যাও টাকি রোড হয়ে, তারা অবশ্যই চেনো। আর এদিকে দেখো রাজ একা কিন্তু 2 কাপ চা খাচ্ছে, ঠিক আছে। আমি প্রথমে সেরকমটাই ভেবেছিলাম, তারপর মানু বলছে যে না, আমারটা খেয়ে ওর হাতে দিয়েছি, বললাম যে একটু ফেলে দে। আর এদিকে কিন্তু মানু আবার দেখছে, ওই যে হ্যাঁ হ্যাঁ, এখনই মানু বলছে যে আমি খাচ্ছিলাম আমার চাটা। প্রথমে আমি ভাবলাম যে এই তুই 2 কাপ চা খাচ্ছিস, সেরকমই বললাম। তো চলো, আমাদের চা খাওয়া হয়ে গেছে, কাপ দুটো ফেলে দেবো নির্দিষ্ট জায়গায়, ডাস্টবিনে। আমাদের সবসময় ডাস্টবিন ইউজ করা উচিত। আর এখানে পেমেন্টটা কিন্তু করা হয়ে গেছে, ঠিক আছে। তো চলো বেরিয়ে যাই। সস দাও, সাইডে দাও। হ্যাঁ চলে এসো। চলো খাবো, এক্ষুনি তো দিল। হ্যাঁ, আসার সময় কিন্তু ওই হোটেলে দাঁড়াবো কাকু, বুঝলে। মানুষ জিজ্ঞেস করছে শুক্তো টুক্তো আছে কিনা, আর হচ্ছে শুক্তোটা খেয়ে দেখো খুনি কিরকম। ওখানে গেলে নিরামিষ খাওয়াটাই বেস্ট। ও একা খাবে, মাছ খাবে, আমি নিরামিষ খাবো। তো গাড়িতে তো করে চলেছি অনেকক্ষণ থেকে, যেহেতু আমাদের বাড়ি থেকে কলকাতা অনেকটাই দূর। গাড়ির ভিতরে বসে বসে যাচ্ছি, আর কোথাও দাঁড়াইনি সেরকম একটা। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি, জায়গা দেখে বুঝতেই পারছো। আর একটুখানি বাকি আছে, কিছু দূর গেলেই পৌঁছে যাব। আর গাড়ি করে কোথাও গেলে কিন্তু বেশ ভালোই লাগে আমার ঘুরতে, তবে একটু বেশি দূর গেলে আমার গা গোলানো ভাব হয়। বমির সমস্যা খুব একটা হয় না আমার গাড়িতে, তবে কি জানো তো, আজকে একটু আমার কোনো সমস্যা হচ্ছে না যাওয়ার সময়, আসার সময় দেখা যাক। তো আমরা কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে নার্সিংহোমে। এইখানেই আমরা আজকে নতুন ডাক্তার দেখাবো।
তো গাড়ি থেকে নেমে পড়ছি। আর কাকু এবার যাবে এই নার্সিংহোমে যে পার্কিংয়ে, সেখানে গাড়িটা পার্ক করতে যাবে। এই যে নার্সিংহোমটায় এসেছি, এইখানটায় কিন্তু আমার ডেলিভারি হবে আর কি। আগের দিন আমার বর এসেছিল, ও এসে সব কিছু কথাবার্তা বলে গিয়েছিল আর আমাদেরকে বলেছিল ডেলিভারির আগে এখানে যে ডাক্তার আছে সেই ডাক্তারকে একবার আমাকে চেক আপ করাতে হবে আর কি। তো তার জন্যই আজকে কিন্তু আমরা চেক আপ করাতে এসেছি, দেখি ডাক্তার কি বলে। তো আমি তো খুব এক্সাইটেড যে ডাক্তার কি বলবে, কি মানে শুনবো আমি, কারণ আমি ডেটটার জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছি। আশা করছি আজকে যে কোনো একটা কথা শুনবো, যেটা শুনে আমার মনটা একটু শান্তি হবে। তো যাই হোক, ভিতরে এসে বসলাম। কাকু এখনো আসেনি, কাকুই আমাদেরকে কিন্তু এই জায়গাটা যোগাযোগ করিয়ে দিয়েছে। ঢুকে গেছি, দেখো এবার মাটির তলায় চলে যাচ্ছে, আন্ডারগ্রাউন্ডে। ঠিক আছে, অন্ধকার, ওই জন্য খুব ভালো দেখা যাচ্ছে না। এটা কিন্তু পুরোটাই আন্ডারগ্রাউন্ড। হ্যাঁ, ওই তো সুইচটা অন করো বোর্ডে। তো আমরা নিচে এসে বসলাম, আর ম্যাডাম এখনও আসেননি, একটু পরেই আসবেন। আমরা এখানে জাস্ট কিছু সময় বসার পরে কিন্তু ম্যাডাম ঢুকে গিয়েছিলেন, মানে লেডিস ডক্টর। তো এই যে দেখো আমরা দুজনে বসে আছি, আর রাজও আছে আমাদের সাথে বসে। আর কাকু একটু বাইরে এক জায়গায় গিয়েছে দরকারে, বললো তোমরা বসো, ডাক্তার দেখাও, আমি এক্ষুনি চলে আসবো। আমরা এখানে অপেক্ষা করছি, আর ভাবলাম যে কাগজপত্র যা কিছু আছে, ডকুমেন্টস, তারপরে হচ্ছে রিপোর্টস, তারপরে প্রেসক্রিপশান, সব কিছু গুছিয়ে নিয়ে একটা জায়গায় সবই নিয়ে এসেছি। যেহেতু এতদিন কি কি চেক আপ হয়েছে, কি কি রিপোর্ট করা হয়েছে, কি কি মানে সব ওষুধ আছে, সব তো নতুন ডাক্তারকে দেখাতে হবে, তার জন্য সব কিছু আমরা এক জায়গায় করে নিচ্ছি, যাতে ডাক্তারের সামনে সব কিছু আমরা তাড়াতাড়ি করে বের করে দিতে পারি, গুছিয়ে নিতে পারি। আর ফাইলটা কিনবো করে কেনাই হচ্ছে না, জানি না কবে কিনবো, কিনতে তো হবে। এইভাবে খুব সমস্যা হচ্ছে, এই একটা প্যাকেটে সব কাগজপত্র তো প্রচুর হয়ে গেছে, কারণ এই 9 মাসের জার্নিতে প্রচুর মানে ডাক্তার দেখিয়েছি, প্রেসক্রিপশান, রিপোর্ট, প্রচুর কিছু। তো যাই হোক, এক্ষুনি কিন্তু ডাক্তারবাবু ঢুকবে। ও সরি, ডাক্তারবাবু কিন্তু ঢুকে গেছে। প্রথম একজন পেশেন্ট দেখছে, এই যে এক্ষুনি ওনাদের হয়ে গেল, আর আমরা কিন্তু এবারে ডক্টরের চেম্বারে ঢুকবো। ঠিক আছে, তো চলো ডাক্তার দেখিয়ে আসি, ডাক্তার কী বলে না বলে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো বন্ধুরা, আমাদের কিন্তু ডাক্তার দেখানো হয়ে গেছে। ঠিক আছে, কি বললো কি না বললো সবটাই তোমাদের বাড়িতে গিয়ে জানাচ্ছি। আজকে একটু মনটা খুশি লাগছে অনেকদিন পরে। আজকে একটা ফাইনাল ডেট মানে একটা জানতে পারলাম। বাড়ি গিয়ে বলবো, কিন্তু মনটা একটু খুশি লাগছে আজকে, তো আমাদের হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেছে। তো আর ডাক্তারটাও ভালো, বলবো কোন পরে সবটাই, মানে একজনের পরেই আমাদের ছিল, পরে সবটাই বিস্তারিত বলছি। পার্কিং, এটা শুধুমাত্র এই নার্সিংহোমেরই পার্কিং। ঠিক আছে, চারপাশটা, হ্যাঁ এই যে দেখো, এই চারপাশটা তোমরাও ভালো করে দেখে নাও। এখান থেকে 5 মিনিট পর পর প্লেন নামে, এখান থেকে 5 মিনিট পর পরই প্লেন যায়। কাকু কোথায় কোথায় আছে, চাটা খাচ্ছে। টেনশনে আমি কি করি দেখি, ইস মুখটা নষ্ট করে ফেলেছে। মানে পাগল, শুধু রাস্তায় ঘোরে না, বাড়িও অনেক বাড়ি থাকে। এত নরম, এই হাত দিয়ে খুঁচে নখ তুলে ফেলেছি। যে ডাক্তারবাবু কি বলবে, কবে হবে, আমি ভাবছি আজকেই যদি ভর্তি নিই নেই। চল, হ্যাঁ এইখানে নামবে প্লেন, এই যে এই ফাঁকা জায়গাটায়। বলছে প্লেনের মাঠ কোথায় আছে, এই প্লেনের মাঠটা কিছুটা দূরে, তোকে দেখাবো, চল যাওয়ার সময়। ওটাই, প্লেনের ভিডিও করছিলাম, সে করার আগেই চলে গেছে, এত স্পিডে গেল। খালি প্লেন দেখে। জল খাই এবার, ঘরে বস। গরম হয়ে গেছে, ঠান্ডা আছে, খুব গরম হয়নি এখন। গাড়ি দিলে গরম হবে না। আগেই চালিয়ে নিলাম বলে। এখানকার মানুষ কি করে থাকে তা কি জানি, তবে আন্ডারগ্রাউন্ডটা খুব ঠান্ডা ছিল। গাড়িটা এখানে একটু দাঁড় করিয়ে আমি কিন্তু চলে এসেছি মিও মোড়ে, কারণ মানু বলেছে চিকেন স্যান্ডউইচ খাবে আর সাথে
চিজ স্যান্ডউইচ। তো এই দুটোই নেবো, যেটা খাবো হচ্ছে আমি, রাজ আর মানু। আর কাকুকে বললাম, কাকু বললো আমি ওসব খাবো না বা খাই না, যা হোক। তো সেই কারণে এখান থেকে দুটো নিলাম। আর তোমাদের রেস্টুরেন্টে কী কী আছে সেটাও দেখাচ্ছিলাম। যেহেতু আমাদের একটু গ্রাম অঞ্চলে বাড়ি, সেই কারণে কিন্তু আমাদের ওখানে মিয়ামোড়ে এত স্টক থাকে না। আর যেহেতু এটা রাজারহাট টাউন এলাকা, সে কারণে এখানে একটু স্টক বেশি। তো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। আর এদিকে আমাদের কিন্তু খাবারটা গরম করে দিচ্ছিল, কারণ হচ্ছে আমি বললাম যে আমরা এক্ষুনি খাবো, তারপর দাদা মাইক্রোওয়েভে দিয়ে গরম করে দিচ্ছিল। আর আজকে একটু আকাশ মেঘলা আছে, কিন্তু গরমটা কিন্তু প্রচণ্ড বেশি। তাই মানুকে বললাম তুমি গাড়িতেই বসো। আর আমার কিন্তু এদিকে রেডি হয়ে গেছে, দেখো আমি নিয়েও চলে এসেছি, সাথে আবার দুটো টিস্যু দিয়েছে। তো চলো মানুকে এবার দেবো, দেখি খাক, ও একটু খেয়ে স্বস্তি পাক। কারণ ওরা এটা অনেক দিন ধরে আমাকে বলছে খাবো খাবো, কিন্তু আমাদের বাদুড়িয়াতে মিয়ামত ছিল না, সেই কারণে কিন্তু আনা হয় না এগুলো। মানু দেখো কি খুশি হয়েছে, দেখেই হয়তো বুঝতে পারছো। চিকেন একটা চিজ, কোনটা চিজ? কি করে ওইটা চিকেন? হ্যালো, অন্তত তো বললি না? হ্যাঁ, সময় নেই, গাড়িটা পড়াচ্ছি। তো বন্ধুরা অনেকক্ষণ পরে কিন্তু আমরা গাড়ি থেকে নামলাম, একটা না অনেকটা পথ কিন্তু আমরা চলে এসেছি গাড়িতে করে, ঠিক আছে। আর আসার সময় সারা রাস্তায় কিন্তু গাড়িতে এসিটা চালাতে হয়েছে, কারণ তোমাদের আগেই বললাম যে গরমটা কিন্তু একটু আজকে বেশিই লাগছে, একটা গুমোট গরম, ঠিক আছে। আর এদিকে গাড়িটা ঠিকঠাকভাবে পার্কিং করলাম, কারণ আমাদের গাড়ি রাখায় যেন আর অন্য কারো আবার সমস্যা না হয়। তো আমরা এখন আছি একটা হোটেলের সামনে, যেখানে ভাত বিরিয়ানি সব কিছুই পাওয়া যায়। আর এটা কিন্তু 24/7 সবসময় খোলা থাকে। তো চলো আমরা ভেতরে যাই, মানু কিন্তু আমার পেছন পেছন যাচ্ছে। আর এদিকে রাজকে বলেছিলাম যে রাজ তুমি একটু ক্যামেরাটা করে দাও। তো চলো এই হোটেলটার নাম বলি, হোটেলটার নাম হচ্ছে জয় মা কালী হোটেল। আর ভেতরে কিন্তু প্রচুর জায়গা, অনেকটা লং। আমি আগের দিন এসে ভিডিও করেছিলাম, সেটা মানুকে দেখিয়েছিলাম, ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু করতে পারিনি কোনো কারণে, ব্যস্ত থাকার জন্য। তো চলো আমরা কিন্তু ভেতরে চলে এসেছি। এবার আমাদের একটু ফ্যান দেখে বসতে হবে, মানুকে একটু ফ্যানের তলায় বসাতে হবে। আর ওদিকে রাজকে বললাম যে ঠিক আছে অনেকটা হয়েছে, এবার দিয়ে ক্যামেরাটা দিয়ে দে, সেই কারণে আবার আমার কাছে দিয়ে দিল। আর আমরা কিন্তু জল ওদিক থেকে ভরেছিলাম, ভরার পরেও একটু কম পড়বে বলে আবার এখান থেকে 2 লিটার জল নিয়ে নিলাম। আর চলো আমরা বসেও পড়েছি। আর এই দেখো রাজকে সবার আগে দিয়েছে, ছোটো মানুষ তো ওই জন্য মনে হয় ওকে আগে দিয়েছে। দেখো খাচ্ছে শাক ভাজা, এখানে আছে শুক্তো, ডাল, আর হচ্ছে চাটনি, একরকম সবজি আছে। আর সাথে কিন্তু আমরা পরে আবার অনেক কিছু নিয়েছি, সেটাও দেখো তোমরা। আর এখানে হচ্ছে আবার আমাদের 3 জনকেও দিয়ে দিল। আর মানুষ শুক্তোটা এত ভালো লেগেছে খেতে খেতে, মানু বলছে আমাকে আর একটু শুক্তো দিতে বলো। তা আমি বললাম সত্যি বলছি, হোটেলে মানে তুমি খাওয়ার সময় যা চাইবে সেটাই কিন্তু ওরা আবার ডবল ডবল করে দিচ্ছে। আর রেটটাও খুব কম আছে। তো দেখো এখানে মানুষ সাজিয়ে নিচ্ছে খাবে বলে। আগের দিন যেদিন ও নার্সিংহোমটা দেখতে এসেছিল, কথা বলতে এসেছিল, সেদিন কিন্তু আমি আসিনি, সুব্রত কাকুর সঙ্গে ও এসেছিল। আর সেদিন বাড়ি যাওয়ার সময় এখান থেকে খাওয়া দাওয়া করে গিয়েছিল, তাই আমাকে বলেছিল যে এখানকার শুক্তোটা নাকি খুব ভালো খেতে। আর তাই জন্য কিন্তু আমরা অন্য আর কোথাও যাইনি, সরাসরি এখানেই চলে এসেছি। আর সত্যি এখানকার রান্নাবান্নাগুলো খুবই ভালো। তো সুব্রত কাকু তো শুধু সবজি ভাত খেয়েছে, মানে এই যে আইটেমগুলো এখন দেখতে পাচ্ছি, আর বাকি আমরা সবাই তাই খেয়েছি। তবে মাঝখানে আমরা একটু ডিম কারি নিয়েছিলাম, আর তার সাথে একটু মাছের ঝোল নিয়েছিলাম। মাছের ঝোলটা ভেবেছিলাম আমি খাবো, আর ডিমটা রাজকে দিয়েছিলাম। রাজকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম কি খাবি, তো ও তো ডিমটা দিয়ে খাচ্ছে, আর আমি মাছটা দিয়ে, জানো তো আমি খেতে পারিনি, রাজকে মাছটাও দিয়ে দিয়েছিলাম। আর আমার বরকে কতবার বললাম মাছ নাও বা ডিম নাও, নিচ্ছিল না। তারপর লাস্টে বললাম ঠিক আছে তাহলে একটা অমলেট নাও, তাই ও একটা অমলেট নিয়েছিল, ঠিক আছে। আর কাকুকেও বলেছিলাম, কিন্তু কাকু নেয়নি। অ্যাকচুয়ালি নিরামিষেই এত আইটেম ছিল যে ওইগুলো দিয়েই ভাত খেয়ে পেট ভরে গিয়েছিল। লাস্টে মাছ দিয়ে আর আমি ভাত খাওয়ার আমার জায়গায় ছিল না, তো হালকা পাতলাই খেয়েছি, কোনো রিচ খাবার দাবার খাইনি। বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, তাও খাইনি, কারণ পেটে যদি সমস্যা হয় তার জন্য আর খাইনি। তাই ভাবলো হালকা পাতলা ডাল ভাতই খাই, যেটা পেটে সইবে আর পেটটা ভালোও থাকবে। ডাক্তার দেখাতে আসলে কিন্তু আমার খুব বেশ আনন্দ হয়, অনেকটা রাস্তা জার্নি করা হয়, খাওয়া দাওয়া হয়, দারুণ লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে দিচ্ছি, তোমরা দেখতেই পেলে। তো এবার গাড়িতে উঠবো আর সোজা যাবো বাড়ি, ঠিক আছে? এটা হচ্ছে বেলেঘাটা থেকে বারাসাত যাওয়ার পরে একটুখানি পরে, বেলেঘাটায় পর
হ্যাঁ তাও তাও আবার ভরপেট। দুটো ডিম মাছ। এক প্লেট বিরিয়ানি ওখানে নাই নিয়ে আয়। ওই এক প্লেট বাথরুম বিরিয়ানি খাবে করেছিস? 405 টাকা এই ট্যাক্স বাথরুম এখান থেকে করে আয়, বাথরুম ওই- করেছিস? এইখানে কর এইখানে ওখানে কর, কেউ কিছু বলবে না না। করে উঠে আসিস কেন, আবার কে দাঁড়াবে? ওখানে কর যাই কর এটা ভালো ওখানেই যা ঘুরতে তো বেশ ভালোই লাগে, বারবার তোমাদের সঙ্গে বলছি, কিন্তু যেহেতু আমার শরীরটা এখন আর সায় দেয় না আগের মতন, শরীরটা অনেকটাই ভারী হয়ে গেছে, তাই কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে গাড়িতে বসে খুব কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিলো একটু শুয়ে পড়তে পারলে ভালো হতো, তাই গাড়ির মধ্যে একটু হেলান দিয়ে শুয়েছিলাম। চোখ বন্ধ হয়ে আসছিল ঘুমের কারণে, কারণ কালকে সারা রাত ঘুম হয়নি টেনশানে, আবার সকাল সকাল উঠে পড়তে হয়েছে, বাড়ি গিয়ে একটু রেস্ট নিতে হবে আমাকে। তো যাই হোক, ডাক্তারবাবু কি বললো না বললো আমি কিন্তু আজকের ভিডিওতে আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারছি না, তোমরা ওয়েট করো, আমি আগামী দিনের ভিডিওতে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সুন্দর একটা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে। আর দেখো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, আমরা আজকে তাড়াতাড়িই চলে এসেছি, এতটা রাস্তা গেলাম আবার চলেও আসলাম, এখন ওই 3:30 পৌনে 4টে মতো বাজে। চলো সবাইকে টাটা, বাই বাই।